যিশুর ক্ষমতা আছে না নেই? হ্যাঁ আছে। আছে? হ্যাঁ যিশু আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার যে গায়ের জিনিসটা ছিল হুম, এখানটা ছাড়ানো হয়েছিল না হয়নি? হয়নি। হয়নি, শুধু বেঁধে দেওয়া হয়েছে, তাই তো? হুম, ভূত কি বলছিল এবার বলো? ভূত বলছে একটু জল পড়া এখান থেকে নিয়ে গেছিলাম প্রভুর কাছ থেকে, যিশু প্রভুর কাছে নিয়ে যেয়ে রাত্রিরে আমার স্বামীকে বললাম। আমার স্বামী রাত্রিরে এলে একটু খাইয়ে দিলাম আমার স্বামীকে। খাইয়ে দেওয়ার পর আমার স্বামী অর্ধেক রাত্রিরে আমাকে বলছে, এই কোথায় গেছিলি? আমি বলছি কোথায় যাইনি তো। না, হ্যাঁ গেছিলি। আমি বলছি হ্যাঁ বেশ করেছি গেছি। বলছে না যাবি না, ওখানে যাবি না, আমি তোর স্বামীকে মেরে ফেলবো। আমি কে স্বামী? এই তো আমার স্বামী। বলছে না এটা তো তোর স্বামী না, এটা তো আমার স্বামী। বলছে কেন তোর স্বামী কেন? আমি বলছি না আমার স্বামী। বলছে না এটা আমার স্বামী। এটা মদন তো আমার স্বামী, আমি তোর মধ্যে আছি, আমি তোর মধ্যেও থাকি। বাণী আমার নাম, বাণীর ভেতরে ঢুকি। তোর ছেলের নাম বিকাশ, তোর ছেলের ভেতরেও থাকি, তোর নাতির ভেতরেও থাকি, তোর নাতনির ভেতরেও থাকি, তোর বইয়ের রূপে থাকি, তোর বাণীর উপরে রূপ থাকি। আমার স্বামীর নাম মদন, মদনের উপরেও আমি ওর রূপে থাকি। ভূত বলছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি আমি কি আমায় চিনতে পেরেছি? আমি না, আমি তোমায় চিনতে পারিনি। তুমি এখান থেকে চলে যাবে। বলছে না আমি যাবো না। কেন যাবি না? তোর স্বামী চপ বিক্রি করে। আমি হ্যাঁ, তোর স্বামীকে আটকাবো, তোর স্বামীকে ওখানেই নেবো। আমি না, আমি যে জায়গায় গেছি তুই আর নিতে পারবি না। বলছে হ্যাঁ, আমি ডালিম দাদাকে যে সব বলে দেবো যে ডালিম দাদা আমাকে এরকম করছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি না, চলে যাবি কি? চলে যেতে হবে, বাধ্য করতে হবে তোকে। তুই কেন এরকম করছিস? আমি তো না, আমায় তুই এক জায়গায় নিয়ে গেছিলি। আমি বলছি, হ্যাঁ নিয়ে গেছিলাম। সেখানে তুই পয়সা দিয়ে মদ খাইছিস, তাদিকে আন্তিকরা তারা আমাকে বেতে করে খুব মেরেছে। সেই জ্বালা যন্ত্রণাতে আমি তোদের বাড়ি সরিনি। আমি আশেপাশে ঘুরি, তোদিকেই ধরি। তোর ছেলে চপ বিক্রি করে আসছিল, তোর ছেলেকে পেয়েছিলাম ওখানে, দিয়ে তোর ছেলের কাছে দিয়ে দাঁড়ালাম। তোর ছেলে তো আমাকে ভ্যান ফেলে দিয়ে সব কিছু রেখে দিয়ে তোর ছেলে ছুটেছে লোকের কাছে। তোর ছেলে আবার একটা লোক ওর বন্ধুর কাছে ছুটেছে, মিস্ত্রি কাজ করে, মিস্ত্রির কাছে। মিস্ত্রি বলছে কই কেউ তো নয়, কেউ তো নেই। বলছে না এখানে কি একটা দাঁড়িয়ে ছিল। বলছে না, কই কেউ তো দাঁড়িয়ে নেই। তোর স্বামীকে আমি বিষ খাইছিলাম রে, তোর স্বামীকে আমি বিষ খাইছিলাম। কিন্তু আমি আবার গিয়ে তোর স্বামীকে ঘুরিয়ে নিলাম। তোর স্বামীকে আমি নানা ওষুধ খাইছিলাম, তোর স্বামীকে গলায় দড়ি দেওয়া করেছিলাম, আবার হাসপাতালে ভর্তিও করেছিলাম, তোর স্বামীকে ফিরিয়ে নিয়ে এলাম। তুই ছিলিস দেয় হাসপাতালে, তোর স্বামী সাইকেলে করে সুন্দর পাগলের মতন তোকে খুঁজে গেছিল। কিন্তু আমি তোর স্বামী পেটি পেটি দিয়েছি, তোর স্বামীকে আমি কিছু হতে দিচ্ছি না। কিন্তু তোর স্বামী ওটা নয়, ওটা আমার স্বামী। আমি বলছি না ওটা আমার স্বামী, এটা আমি আমার স্বামীকে আমি ভূত নাটক বলছে করবো। তোমার ভূত বলছে আমার স্বামী, আর তুমি বলছো আমার স্বামী। হ্যাঁ আমি বলছি দুটোর আমার লড়াই স্বামী। হচ্ছে। হ্যাঁ, তারপরে বলে করে এবার তখন আমি কে মেরেছে? না আমি মারিনি। না হ্যাঁ মেরেছিস, তুই মারিসনি, লোক দিয়ে মারিছিস। তুই তান্ত্রিকের কাছে, কালী ঠাকুরের কাছে নিয়ে গেছিলি, সে আমাকে মেরেছে, খুব মেরেছে, আমার ব্যথা হয়েছে। তার জন্য আমি তোদের বাড়িতে রয়েছি, এইসব ইয়ে করছি। আর আমি ওকে ভালোবাসি, আর ছোটোবেলা থেকে, ছেলেবেলা থেকে আমি মরতে গেলাম, মরেছি, আমি তার কাছেই রয়েছি। তো আমি সব করে যেতে চাই না তার কাছ থেকে। আমি না, আমার কাছ থেকে, ওর কাছ থেকে তোমাকে যেতেই হবে। কেন? তোর শরীর খারাপ হচ্ছে, তোর কি অভাব দিয়েছি? তোকে টাকা পয়সা দিচ্ছি, আমি কি আমার টাকা পয়সা চাই না, আমার স্বামী চাই। আমার টাকা পয়সা, আমার স্বামী উপায় করলে ঠিক আমার সব হয়ে যাবে। ঠিক আছে, তোকে আমি ওখানে থাকতে দেবো না। তো আমি যাবো, গিয়ে সেখানে সব কথা বলবো, দেখি তুই আমাকে কি করতে পারিস। তুই আশেপাশে থাকিস, ঠিক আছে থাক, আমি কিছু চাই না, আমি কিছু চাই না। তারপরে বললো আমি আলা হয়ে গেছি, আমার জল দে। তোর স্বামীকে মদ খাওয়াই, তোর স্বামীকে মাতাল করে দিচ্ছি। আমরা দুজনে মদ খাই, তোর স্বামীকে মাতাল করে দিচ্ছি। খেয়ে তোর স্বামীকে, তোর স্বামী না মদ খেয়ে থাকতে পারে না, ঘুমোতে পারে না। তোর স্বামী তো দিনের বেলা ভালো থাকে, কাজকর্ম করে, রাত হলে তোর স্বামীকে মদ ছাড়া কিছুই তোর স্বামী চিনে না। তারপরে জল খাওয়া পর চলে গেল। তারপরেই বললো আমার জল দে, জল দে, আমার জল তৃষ্ণা পাচ্ছে, জল তৃষ্ণা পাচ্ছে, তো খা, এই আমি দাদার কাছ থেকে এনেছি, এই জলটা খা, এই জলটা খা। তখন আমি হাঁ করে জোর করে শিগগিরি খাবি, শিগগিরি খাবি করে ও খেলো। তারপরে আস্তে আস্তে সরে পড়লো। যিশুর ক্ষমতা আছে তো? হ্যাঁ আছে তো। যিশুকে ধরে রাখবো তো? হ্যাঁ রাখবো তো। আমি তারপরে বলেছি, ছেলে বলছে মা তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি, হ্যাঁ আমি ওখানে যাবো, আমি যে রাস্তায় চলে গেছি যাবো, তোকে ছেড়ে দেবো, তোর বাবাকে ছেড়ে দেবো। তোরা যদি আমার লাইনে থাকিস তাহলে ভালো, নাহলে তোর বাবাকেও ত্যাগ করে দেবো, তোকেও ত্যাগ করে দেবো। আমি ছেলে বউ সবকে ত্যাগ করবো, স্বামীকে শুধু ত্যাগ করে দেবো। আমায় যদি এই রাস্তায় বন্ধ করে দেয় রাস্তা।
যিশুর কাছে থাকতে চাই হ্যাঁ তাই তো? আমি যিশুর কাছে থাকতে চাই। ও, যিশুর তোমরাও সবাই আমার পেতে পেতে এসো, আমি ওই রাস্তায় যাচ্ছি, আমার পেতে পেতে সবাই এসো, ঠিক আছে? আমি কাকে ইয়ে করবো না। ভালো মন্দ বুঝেছে হ্যাঁ তাই তো? ঠিক আছে, আর হ্যাঁ আমি ওষুধ- ভালো আর ওষুধ লাগেই তো না রবিবার থেকে আর ওষুধ খেতে হয় তো না। আমাকে না যেটুকুন ওষুধ ছিল আমি ওই শেষ করে দিই, ফেলে দেবো না। খেয়েছি তোমাকে তো- ভালো ভালো হ্যাঁ তোমাকে তো বলেছি আমি ওষুধটা ফেলবো না, ঠিক আছে আমি ওষুধটা খেয়ে নেবো। এখন ভালো আছে হুম। তাই তো? ঠিক আছে হুম। এর কিন্তু এর সকাল- আগে ওষুধ খেয়েও ভালো হচ্ছিল না তাই তো? তো তুলে নিয়ে আসতে হয়েছিল আপনাকে। হ্যাঁ তারপরে তুলে নিয়ে আসতে হবে, এইটাই যা। তাছাড়া বউ বউ কোনোদিন বউয়ের সাথে ছেলের সাথে সব সময় ঝগড়া, সব সময় বাড়িতে ছেলে এসে ঢুকলি বউকে যেন তেতে যাচ্ছে, বউ ছেলেকে তেতে যাচ্ছে, ছেলেকে বউ বলছে আমি তোমার ঘর করবো না, ছেলে বলছে করতে হবে না, ঠিক আছে? এই মধ্যে আমার বাপের বাড়ি চলো তাই যাচ্ছে, এইটা করো তাই করছে, তবু ছেলে বউ মা ইয়ে এখন করছে। যিশু আপনাকে পুরো ভালো করে দিয়েছে। হ্যাঁ এটা আমি শুয়ে পড়েছি, সকালবেলা কিরম হচ্ছে রান্না টান্না আমিন করলাম। বলুন আমিন বলুন আমেন। আগের বারে ধরে নিয়ে আসছিল এবারে পুরো কোনো ব্যাপার নেই হুম, হুম। আমি একাই এলাম আর বলে আর কিছু করতে হবে না, যা হয়ে গেছে ভূত পালিয়ে যাবে মিথ্যে কোনো কথা না বললে ভূত বেরোবে না এই যে বলে দিলা সাক্ষ্যটাই হচ্ছে মেন ভূত আর আসবে না ভূত এমন একটা জিনিস ভূতের আত্মাই থাকবে প্রভু যিশুর মতন লোক দেখাবে বড় করে দেবো আমাকে সাহায্য করতে কি বলবো দেখবে তো? ঠিক আছে আমরা বাইবেল পড়ি